আজ থেকে নিদ্রা যাবেন শ্রীহরি, 4 মাস কেন পাতালে বিশ্রাম নেন নারায়ণ। আজ থেকে নিদ্রা যাবেন বিষ্ণু। দেবোত্থানী একাদশীতে নিদ্রাভঙ্গ হবে তাঁর। কিন্তু কেন 4 মাসের জন্য নিদ্রা যান বিষ্ণু? এ বিষয়ে পুরাণে 2টি কাহিনীর উল্লেখ পাওয়া যায়। পদ্ম পুরাণ অনুযায়ী প্রতি বছর আষাঢ় শুক্ল একাদশীতে যোগনিদ্রায় যান বিষ্ণু। পাতাল লোকে 4 মাসের জন্য নিদ্রামগ্ন থাকেন নারায়ণ। তাই এই একাদশী তিথি দেবশয়নী একাদশী নামে পরিচিত। 17 জুলাই দেবশয়নী একাদশী। এদিন থেকেই যোগনিদ্রায় যাবেন শ্রীহরি। বিষ্ণুর শয়নকালে 4 মাসের জন্য সমস্ত শুভ কার্য নিষিদ্ধ। কার্তিক মাসের একাদশীতে বিষ্ণুর জেগে ওঠার পর পুনরায় এই শুভ কার্য সম্পন্ন হয়। এই সময়কালকে চতুর্মাস বলা হয়। কেন 4 মাস নিদ্রামগ্ন থাকেন বিষ্ণু? জেনে নিন কেন 4 মাস যোগনিদ্রায় যান নারায়ণ। এক পৌরাণিক কাহিনী অনুযায়ী অসুর রাজা বলি দেবতাদের যুদ্ধে পরাজিত করার পর স্বর্গে নিজের অধিকার স্থাপন করেন। এরপর দেবতারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তখন রাজা বলির থেকে নিস্তার পেতে সমস্ত দেবতা বিষ্ণুর দ্বারস্থ হন। দেবতাদের বলির হাত থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জানান যে তিনি দেবমাতা অদিতির গর্ভ থেকে বামনরূপে জন্মগ্রহণ করবেন। একদা রাজা বলি নর্মদার তীরে যজ্ঞ করছিলেন। বামনরূপ ধারণ করে বিষ্ণু সেখানে এসে উপস্থিত হন। ব্রাহ্মণকে দেখে তাঁর আদরযত্ন করেন বলি। তারপর বামনরূপী বিষ্ণুকে দানে চাইতে বলেন। তখন রাজা বলির কাছ থেকে 3 পা সমান ভূমি চেয়েছিলেন বামনরূপী বিষ্ণু। বলি ভাবেন তিনি ত্রিলোকাধিপতি। বামনের 3 পা সমান কতকু ভূমিই বা হবে। এদিকে যজ্ঞস্থলে দৈত্যগুরু শুক্রাচার্য উপস্থিত ছিলেন। তিনি বামনরূপী বিষ্ণুকে চিনে নেন। তারপর রাজা বলিকে কোনো প্রতিশ্রুতি না দেওয়ার পরামর্শ দেন। কিন্তু বলি গুরুর কথা অবহেলা করে বামনকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেন। তখন ব্রাহ্মণ দেবতা নিজের এক পায়ে পৃথিবী, দ্বিতীয় পায়ে আকাশ মেপে নেন। তৃতীয় পদক্ষেপের সময় বলি নিজের মাথা এগিয়ে দেন। বিষ্ণু নিজের পা বলির মাথায় রাখার সঙ্গে সঙ্গে তিনি পাতাল লোকে প্রবেশ করেন। রাজা বলির দানবীর স্বভাবে খুশি হয়ে বিষ্ণু তাঁকে পাতাল লোকের অধিপতি করেন। আবার বলিকে বর চাইতে বলেন। বলি বলেন যে বিষ্ণু তার প্রতি সন্তুষ্ট থাকলে তিনিও যেন পাতাল লোকে নিবাস করেন। এরপর বিষ্ণুও পাতাল লোকে প্রবেশ করেন। লক্ষ্মী বলিকে রক্ষাসূত্র বেঁধে বিষ্ণুকে পুনরায় বৈকুণ্ঠে ফিরিয়ে আনেন। কিন্তু বলিকে প্রতিশ্রুতি দেন যে প্রতি বছর আষাঢ় শুক্ল একাদশী থেকে 4 মাসের জন্য পাতালে বিশ্রাম করতে আসবেন তিনি। অপর এক কাহিনী অনুযায়ী একদা নারায়ণ শঙ্খচূড় নামক অসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করে তাকে পরাজিত করেন। কিন্তু যুদ্ধ শেষে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তখন দেবতারা আষাঢ় শুক্ল একাদশীতে নারায়ণের পুজো করে তাঁকে বিশ্রাম এবং সৃষ্টি সঞ্চালনের দায়িত্ব শিবকে সঁপে দেওয়ার আবেদন করেন। দেবতাদের আবেদন অনুযায়ী বিষ্ণু 4 প্রহরের জন্য বিশ্রামে যান। ইতিমধ্যে মর্তে 4 মাস অতিক্রান্ত হয় মনে করা হয়। এ কারণে বিষ্ণু 4 মাসের জন্য নিদ্রামগ্ন হন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।